পুরী প্রত্যেক ভ্রমণ পিপাসু বাঙালির কাছে এক আবেগের নাম। এর সোনালী সমুদ্র সৈকত এবং বিস্তীর্ণ জলরাশির ডাকে সাড়া দেয়নি এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। গুড মর্নিং এভরিওয়ান, আরও একটা পুরীর ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজ আমরা চলে যাব ফার্স্টে নন্দনকানন। চলো গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি আমরা নন্দনকাননে। সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখান থেকে টিকিট কেটে পুরোটাই আমরা ঘুরবো এবং সাথে তোমাদেরকে সব কিছু দেখাবো। চলো। ভিতর থেকে আমরা একটা গাড়ি বুক করে নিয়ে পুরোটাই ঘুরছি, কারণ এত বড় জায়গা হেঁটে দেখা সম্ভব নয়, তাই এটা আমরা গাড়ি বুক করে নিয়েছি। তো গাড়িতে করে পুরো স্পটটা আমরা ঘুরে দেখবো, আর সাথে তোমাদেরকেও দেখাবো। সবার ফার্স্টে আমরা দেখতে পেলাম এখানে হরিণ। দেখো তোমরা, প্রচুর হরিণ এখানে একসাথে রয়েছে। শুনলাম এখানে বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে, একরকম না, বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে। এরপরে আমরা দেখতে পেলাম এখানে প্রচুর প্রজাতির একসাথে বাদর রয়েছে। তো তারা ভিতরে ছোট থেকে বড় প্রচুর বাদর এখানে রয়েছে। দেখতে পেলাম শিরপাঞ্জি। এটা পুরোটাই শিরপাঞ্জির এলাকা। তো এখানে ওই দেখো শিরপাঞ্জি দেখা যাচ্ছে। তো এখানে গাইড বোঝাচ্ছিল এখানে দুখানা শিরপাঞ্জি এসছে এবং সেখান থেকে তাদের সন্তান হয়ে পুরোটাই তাদের একটা এলাকা এবং তাদের বিভিন্ন বিভিন্ন নাম রয়েছে। আর এখানে বিভিন্ন প্রজাতির বাদরের ফটো ফ্রেমে বাঁধিয়ে রাখা হয়, যেগুলো আমরা দেখলাম। এরপর আমরা চলে এলাম রেপটাইল পার্ক, যেখানে কুমির আছে এবং বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। এই সাপটা হচ্ছে কিং কোবরা, দেখো। এরপর যে সাপটা আমরা দেখছি এটাকে শঙ্খিনী বা ভোতালেজ কেউটে বা ডোরাকাটা কেউটে বা শাকামুটি নামে আমরা জানি। খুবই বিষধর সাপ এটা। দেখতে পেলাম এখানে গিরগিটি। এখানে 3 রকম প্রজাতির গিরগিটি রয়েছে। এরপর আমরা দেখলাম এখানে কচ্ছপ। কচ্ছপ তোমরা ন্যাচারালি দেখেছি জলে থাকে বা কাদায় থাকে, কিন্তু এগুলো জলে থাকে না, এগুলো হচ্ছে পাহাড়ি কচ্ছপ। এগুলো ওপরেই পাহাড়ের মধ্যে ঘুরে বেড়ায়। দেখো একটা সাইজ কত বড় বড়। এরপর আমরা দেখতে পেলাম অজগর সাপ। ওই দেখো অজগর সাপটা ওপর দিকে উঠছে। ভাবা যায় এই সাপটাই নাকি একটা মানুষকে টোটালি গিলে খায়। এরপরে আরেকটা প্রজাতির বিষধর সাপ দেখতে পেলাম, বাট এর নামটা আমি ঠিক বলতে পারছি না। তো এরকমই এখানে বিভিন্ন প্রজাতির বিষধর সাপ আমরা দেখতে পাবো। এরপরে আমরা দেখলাম কুমির। ওই দেখো 3খানা কুমির ঘুরছে। এরপরে আমরা রওনা দিলাম বাঘমামা দেখার উদ্দেশ্যে। চলো দেখা যায় কিনা দেখা যাক। চলো। অবশেষে আমাদের বাঘমামার সাথে দেখা হলো, কিন্তু দেখো বাঘমামা তো আমাদের দিকে না দেখে চলেই যাচ্ছে। এরপর আমরা নন্দনকানন থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে পরের স্পটের দিকে রওনা দিলাম।
চলে এলাম পরের স্পটে। পরের স্পট হলো ধৌলিগিরি। চলো তোমার সাথে ঘুরে দেখাই, আর তার সাথে সিনেমাটিক শট রয়েছে। চলো দেখতে থাকো। কেমন লাগলো সিনেমাটিক শটটা জানিও। আর আমরা এখান থেকে আর দেরি না করে এবার বেরিয়ে যাবো নেক্সট স্পটের দিকে। আমরা চলে এলাম উদয়গিরি খণ্ডগিরিতে। তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ সে সন্ধে সন্ধে ভাব লাগছে। তো আমরা যত সম্ভব তাড়াতাড়ি আমরা পুরোটা কভার করার চেষ্টা করব, কারণ এটা 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। চলো দেখতে থাকি। দেখো উপর থেকে কি দারুণ লাগছে ভিউটা। ওটা হচ্ছে খণ্ডগিরি, সেই উপরের মন্দিরটা এবার থেকে দেখা যাচ্ছে। এবার আমাদের ফেরার পালা। মোটামুটি আমরা সব স্পটই দেখার চেষ্টা করলাম আর তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম। ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছি, পুরীর মন্দিরের পুজো দিতে যাওয়ার ভিডিওটা তোমাদের সামনে আনতে পারলাম না, কারণ আমরা ভোরবেলা গিয়েছিলাম। তো ওই সময় আমি ভিডিও করতে পারিনি, তাই ওটা দেখাতে পারলাম না। নেক্সট আবার যখন আসবো পুরীতে, তখন আবার সেটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। চলো টাটা, আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে।